জাতিসংঘে বৃহস্পতিবার বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত এক উচ্চ পর্যায়ে নৈশভোজে শ্রম আইন, শ্রমিকের অধিকার ও চলমান সংস্কার কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা করেছেন কূটনীতিক, জাতিসংঘ কর্মকর্তা সহ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এতে শ্রম খাত সংস্কার অব্যাহত রাখার প্রতি ঐকমত্য প্রকাশ করেন বক্তারা। বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষে ডাক্তার তাসনিম জারা প্রতিনিধিত্ব করেন। পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি। এই খাতের বিকাশ ও টেকসই উন্নয়নে যে কোনো ভবিষ্যৎ সরকারকে অগ্রাধিকার দিতে হবে। শ্রম খাতে সংস্কার এবং ILOর প্রতিশ্রুতি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগও প্রশংসনীয়। আমাদের দলের অনেক সদস্যই সরাসরি পোশাক শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন, ফলে এই খাতকে আরও প্রতিযোগিতামূলক করতে আমাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সরকারের সংস্কার উদ্যোগের প্রতি সমর্থন রয়েছে। আমরা নির্বাচিত হলে এই সংস্কারকে আরও এগিয়ে নেব। রানা প্লাজা দুর্ঘটনা আমার রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তখন আমি মেডিকেলের শিক্ষার্থী হিসেবে আহতদের চিকিৎসায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলাম। শ্রমিকদের নিরাপত্তাহীনতা ও অনিরাপদ কাজের পরিবেশের চরম পরিণতি আমরা নিজের চোখে দেখেছি। সেই অভিজ্ঞতা থেকে আমি দৃঢ়ভাবে সংস্কারের পক্ষে।